এটা আদালতের সাবজেক্ট। এখন পলাতক আসামি কোথায় আছে, তাকে আইনের আওতায় নিয়ে আসবার ব্যাপারে দেশে আইনের কিছু বিধান আছে, নিশ্চয়ই তারা সেটা প্রয়োগ করবেন। এটা রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দাবি সেটা কিন্তু আমি আজকে প্রেস ব্রিফিংয়ে আমাদের আহ্বান জানালাম। এর বেশি পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের বেশি কিছু করণীয় নেই। আমরা সরকারকে, আদালতকে এ ব্যাপারে দল হিসেবে যতটুকু আমাদের দায়িত্ব থাকবে আমরা সহযোগিতা করব। আর একটা প্রশ্ন করেছেন, আমি আমাদের সম্মানিত আমিরে জামাতের একটা কথা বলি, উনি প্রায় কথা বলে থাকেন যে সব কিছু বদলানো যায় কিন্তু প্রতিবেশী কিন্তু বদলানো যায় না, যারা আছে ওরা থাকবেই। এখন আমরা প্রতিবেশীর সাথে, জনগণের সাথে, বিশাল রাষ্ট্রের প্রতিবেশী দেশের জনগণের সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই। শাসন ক্ষমতায় যারা যখন আসেন তারা যে আমাদের সাথে বৈরী আচরণ করেন, আমাদের বর্ডার কিলিং, আমাদের পানির সমস্যা, ট্রানজিট করিডোর, আর বড় বড় ঘৃণ্য অপরাধীর আশ্রয় দেওয়ার মতো এইসব কাজ, এটা কোনো প্রতিবেশীর কাজ না। যারা আইনের শাসনের প্রতি, গণতন্ত্রের প্রতি, মানবাধিকারের প্রতি, বিচারের প্রতি শ্রদ্ধাশীল, এটা আমি পলিটিক্যাল সব কনটেক্সটের বাইরেও ওপেনলি আমি বলতে চাই যে সারা দুনিয়ার কাছে এটা কখনো গ্রহণযোগ্য হয় না। সেজন্য আমরা মনে করি জামাতের উপরে যদি আল্লাহ তাআলা এই রাষ্ট্রের দায়িত্ব দেন, আমরা কোনো প্রতিবেশীর সাথে শত্রুতা চাইব না। আমরা প্রতিবেশীর সাথে যে পলিটিক্যাল, জিওপলিটিক্যাল, কমার্শিয়াল, ডিপ্লোম্যাটিক যে রিলেশন সব দেশ যেমন রাখে, নীতিগতভাবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে সেই সম্পর্ক রক্ষার একটা ফরেন পলিসি আমাদের থাকবে ইনশাআল্লাহ। কিন্তু রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতিসত্তার ক্ষতি হয়ে যাবে সে ব্যাপারে আমরা সবসময় প্রতিবাদী থাকবো। জনগণকে সাথে নিয়ে আমরা এই ব্যাপারে ভূমিকা রাখবো। সকলকে ধন্যবাদ। আর কি আপনার প্রশ্নে একটার মধ্যে অনেক লম্বা কথা হয়েছে, শর্ট বলি। আমার ব্রিফিং এর মধ্যে কিন্তু আমি বলেছি যে এই বিচার কেন স্বচ্ছ, কেন নিরপেক্ষ, সেটার যুক্তিগুলো আমি দিয়েছি। কত স্বচ্ছ, কত ফেয়ার ট্রায়ালটা হয়েছে, আর আমাদের নেতৃবৃন্দের বিচার কেন পক্ষপাত দুষ্ট হয়েছে, কেন এটা অত্যাচার হয়েছে, কেন এটা বিচারের গণহত্যা হয়েছে, সেটারও ব্যাখ্যা আমি দিয়েছি। আমি রিপিট করতে চাই না। মানে রায় বাইরে থেকে লিখে দিয়ে স্কাইপে কেলেঙ্কারি হয়েছে, আদালত চত্বর থেকে আসামি গুম করা হয়েছে, তাই না? ফলে সেখানকার সরকার তখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, বিচারক, বাদী, সাক্ষী সব রাজনৈতিক একটা দলের ছিল। এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় নাই। এ বিচারকে স্বচ্ছ বলার এটা বড় লজিক যে এখন কোনো সরকার রাজনৈতিক দলের নয়, এখন বিচার ব্যবস্থা স্বাধীন। কোনো পলিটিক্যাল পার্টি ট্রাইব্যুনালের উপরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এখন কোনো রাজনৈতিক দল তো ক্ষমতায় নাই, কিন্তু সে সময় তারা নগ্নভাবে হস্তক্ষেপ করেছে। আপনারা আজকে রায়ের মধ্যে দেখেছেন তো শেখ হাসিনা ওই সময় কিভাবে ডিকটেট করছে, আমি ওকে ফাঁসি দেবো, যেমন এই করবো সে করবো। আমি প্রধানের সাথে কথা বলেছি, কি সব ভাষায় তার ডিকটেশনগুলো। জাতিসংঘের রিপোর্টে মানবাধিকার এবং গুম কমিশনের রিপোর্টের ডিটেলস আসছে। আমার মনে হয় আপনারা সবাই সাংবাদিক সচেতন, ফলে প্রশ্নাতীতভাবে এই বিচার হচ্ছে স্বচ্ছ। ঠিক আছে, ধন্যবাদ। শেষ। আমরা তো এই রাজনৈতিক দল হিসেবে তাদের কার্যক্রম যখন স্থগিত করা হলো, আমাদেরও দাবি ছিল, আমরাও তখন রাজপথে ছিলাম। এখনো আমাদের 5 দফার মধ্যে ফ্যাসিস্টদের, দোসরদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি আমাদের অব্যাহতই আছে। খোদা হাফেজ। এটা আদালত দেখবে, আমাদের দাবি অব্যাহত আছে এবং এগুলো কোর্টের ব্যাপার। এই ব্যাপারে তো কোর্টে আইন আছে। ভবিষ্যতের জন্য দোয়া করেন, তখনকার কথা আমরা তখন বলবো ইনশাআল্লাহ। সব কথা এত আগে বললে পরে আর কি শুনবেন। ওয়েট এন্ড সি। আসসালামু আলাইকুম।